সোশ্যাল মিডিয়ার দৌলতে শ্যামসুন্দরী মায়ের কথা আমরা কম বেশি অনেকেই জেনে গেছি। আমিও কোনো একটা ভিডিওতেই প্রথম শ্যামসুন্দরী মাকে দেখি আর তারপরেই সেখানে যাওয়ার একটা খুব ইচ্ছে ছিল। তো সেদিন আমি আর আমার বান্ধবী দুজন মিলে পৌঁছে গেছিলাম। যাদবপুর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়েই একটা ছোটখাটো বাজার আছে আর তার মধ্যে দিয়েই উঠে গেছে একটা ওভারব্রিজ। ব্রিজে উঠে গেলেই অপোজিট সাইডে দেখতে পাবে সম্মেলনে অটো স্ট্যান্ড। এই অটোতে উঠে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব বললেই ওরা নির্দিষ্ট স্থানে নামিয়ে দেবে। তবে একেবারে মন্দিরের সামনে নামাবে না ঠিকই, কিন্তু সেখান থেকে হাঁটা পথের দূরত্বে রয়েছে এই মন্দিরটা। শ্যামসুন্দরী মায়ের মূর্তি ছাড়াও এখানে রয়েছে শিবলিঙ্গ আর রয়েছে নৃসিংহদেবের মূর্তি। শিবলিঙ্গে জল ঢালার ব্যবস্থা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম আর নৃসিংহদেবের চরণে দেওয়ার জন্য তুলসী পাতাও নিয়ে গেছিলাম। এত দূর থেকে ছুটে গিয়ে যখন এই অপরূপ রূপ দেখলাম তখন সত্যিই মনটা শান্ত হয়ে গেল। অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম। পুজো আরম্ভ হলো, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ারও সুযোগ পেলাম। শুধু তাই নয়, মায়ের চরণের একটা ফুলও পেয়েছিলাম। ভোগ আরতি দেখে ভোগ প্রসাদও পেলাম। লম্বা লাইনে দাঁড়িয়ে তবেই প্রসাদ পেয়েছিলাম। প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, ফল, মিষ্টি। এই অমৃত স্বাদ সত্যিই ভোলার নয়। তোমরা কারা কারা গেছো এই মন্দিরে আর তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানিও। বড় ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে, সেখানে আমার ডিটেলস এক্সপিরিয়েন্স জানতে পারবে। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।